বন্যা পরিস্থিতির খবর জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ পারভেজ। মাসুদ, জেলার সার্বিক বন্যা পরিস্থিতি আপনি কেমন দেখছেন? দুর্গতদের অবস্থা সম্পর্কে আমাদের জানাবেন। কথা আপনি জানেন যে গত বছরের সেই সাম্প্রতিক ভয়াবহ যে বন্যা হয়ে গেল নোয়াখালী সহ দক্ষিণাঞ্চলে, সেখানে আপনার বর্তমানে সেই নোয়াখালী এখন যে বন্যা হচ্ছে সেটা ছিল যথেষ্ট পরিমাণ সময় ছিল। এই সময়ের ভিতরে যথেষ্ট পরিমাণ কাজ করতে পারত প্রশাসন। এলাকাবাসী এবং যারা বন্যা দুর্গত তারা বরাবরই প্রশাসনকে দুষছেন। তারা বলছেন যে এই সময়টা ছিল, সময়ের ভিতরে খাল খনন বা তারপর বাঁধ কেটে দেওয়া সহ বিভিন্ন অবকাঠামো কাজগুলো করা যেত। সেখানে আমি এখন দাঁড়িয়ে আছি, আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এখানে একটা স্রোতের মধ্যে, সেই স্রোতটা কিন্তু টোটালি কিন্তু এই উজানের পানি অর্থাৎ ফেনী মুহুরী নদীর হয়ে আমাদের নোয়াখালীর দিকে ঢুকছে অনবরত। বৃষ্টি সকাল থেকে কম, কিন্তু আবার বৃষ্টি বলছে যে বৃষ্টি কমে আসবে, কিন্তু মানুষ সংখ্যায় আছে, মানুষ সংখ্যায় থাকে যে আবার যদি বৃষ্টি হয় যেভাবে পানি নোয়াখালী ঢুকছে সেই হিসাবে কিন্তু টোটালি কিন্তু আবারও বন্যা হওয়ার আশঙ্কা করছে। তো নোয়াখালী দুর্গত অঞ্চল থেকে মানুষ কিন্তু ক্ষোভ জানাচ্ছে আমাদেরকে, বিভিন্ন মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন যে আমাদেরকে নোয়াখালীর ভিতরে যে দুর্গত এলাকাগুলো প্রশাসনের কোনো ত্রাণ পৌঁছেনি। তারা বিভিন্ন রকমের ক্ষোভ জানিয়েছে। বিশেষ করে স্কুলে যারা আশ্রয় নিয়েছে, সদর এলাকার এই স্কুলগুলো বন্ধ দিলেও সেই স্কুলগুলোতে আশ্রয় নিয়েছে। তো সেখানে কিন্তু তারা বরাবর একটি অভিযোগ করছে যে আমরা আর কতকাল এভাবে প্রতি বছর আমরা যুদ্ধ চালিয়ে যাব, আমরা আর কতকাল এভাবে আমরা পরের ঘরে গিয়ে আমরা থাকবো। বিশেষ করে বিভিন্ন উপজেলা প্রশাসন রাস্তায় নামছে, তারা বিভিন্ন রকমের তারা বলছে যে প্রশাসনকে অবশ্যই উদ্যোগ দিতে হবে। তো এই ছিল আমার থেকে নোয়াখালী থেকে সর্বশেষ কথা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।